আমদানি রপ্তানিতে 25% শুল্ক আরোপের ঘোষণা, কানাডাকে অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব, জাস্টিন ট্রুডোকে গভর্নর বলা সহ নানা মন্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। এই অবস্থায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব না নিতেই শুরু হলো যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য দ্বন্দ্ব। এরই মধ্যে সীমান্তবর্তী মার্কিন অঙ্গরাজ্যগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অটোয়া। দুই প্রতিবেশী দেশের এমন আচরণে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন কানাডিয়ানরা, কারণ নানা পণ্যে ওয়াশিংটনের ওপর নির্ভরশীল অটোয়া। এমন পরিস্থিতি সামাল দিতে বড়দিন ও নতুন বছর সামনে রেখে ট্যাক্স ছাড়াই পণ্য বিক্রির কর্মসূচি চালু করেছে কানাডা সরকার। অর্থাৎ জনগণকে 2 মাস দিতে হবে না ফেডারেল ট্যাক্স। এতে কমে আসবে মূল্য সংযোজন করের পরিমাণ। স্বল্প মধ্যম আয়ের পরিবার হয়তো সাময়িকভাবে কিছুটা উপকৃত হবে, কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়। দ্রব্যমূল্যের দাম কমাতে হলে এবং দেশের সার্বিক জনগোষ্ঠীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হলে সরকারকে বিভিন্ন স্তরে উদ্যোগ নিয়েই নিত্যপণ্যের দাম কমাতে হবে। বিষয়টিকে সরকারের জনপ্রিয়তা বাড়ানোর কৌশল বলা হলেও এত স্বল্প সময়ের ঘোষণায় এই কর্মসূচি চালু করা ঠিক হয়নি বলে মনে করছেন অনেকেই। কারণ অল্প দিনের মধ্যে কোন কোন পণ্য করের আওতামুক্ত তা বের করে দাম নির্ধারণ করাও কঠিন। It's a busy time of year. It's the wrong time of year for us to be doing it. I super appreciate in some ways the gesture, but it's causing a lot of work for us at this time of year. এখন থেকে আইন করে প্রতি বছরই ট্যাক্স ছাড়া জনগণকে পণ্য ক্রয়ের সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে ট্রুডো প্রশাসন। তবে যেসব জিনিসপত্রের দাম ইতোমধ্যে বেড়েছে তা কমানোই আপাতত বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।